এখন বাজে বিকেল ২টো। আর বিকেল ২টো না, দুপুর ২টো। আমি ২টোর সময় বাড়ি থেকে বেরোলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন হাতে আমার মস্ত বড় একটা ট্রলি এবং ব্যাগ দুটো নিয়ে বেরিয়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্ত কথা আপনাদের সাথে শেয়ার করব, পুরোটাই শেয়ার করব। আগে ভ্লগটা দেখতে থাকুন। তো ২টোর সময় বেরিয়েছি, এখানে রাত্রি ৯টা বাজে। ৯টার সময় আমি খাগড়াঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষাতে। তো কোথায় যাচ্ছি সেটা আমি ভিডিওর লাস্ট পর্যন্ত গিয়ে অবশ্যই বলে দিব, আপনারা ততক্ষণে ভিডিওটা দেখুন। আর কে কে যাচ্ছি সেটাও আমি বলবো, কেন যাচ্ছি সেটাও বলবো। তো হঠাৎ করে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, সে সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো রাত্রি তখন ৯টা বাজে। ৯টার সময় আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর চলুন আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ট্রেন আসতে অনেক দেরি আছে বলতে আমি অনেকক্ষণ ধরেই প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম। বাট আপনাদের সাথে আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি। এই যে আমি ট্রেনে এখন উঠবো, ট্রেনে চাপবো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, কিন্তু আমার ট্রেন সম্বন্ধে কোনো আইডিয়া নেই। কিভাবে টিকিট কাটে, কিভাবে কোন ট্রেনে ওঠে, কিভাবে ট্রেন চেঞ্জ করে, টিটি কীভাবে কী করে, আমার কোনো অভিজ্ঞতা নেই। আমরা যেহেতু তৎকাল টিকিট কেটেছিলাম, তো সেই কারণে আমরা সিট পেয়েছিলাম না। তো স্লিপার্স কামরাতে উঠে আমরা টিটিকে ফাইন দেওয়ার পরে তারপরে আমরা একটু ঘুমানোর জন্য মানে সিট পেয়েছিলাম আর কি। অনেক কষ্ট করে কলকাতা পর্যন্ত গিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলা, মানে আমি ৪ তারিখ বেরিয়েছিলাম, এটা ৫ তারিখের ভোরবেলা স্টেশনের মধ্যেই বসেছিলাম অনেকক্ষণ ধরেই। মানে ট্রেন লেট ছিল, প্রায় ১.৫-২ ঘন্টা মতো লেট ছিল। তো আমি বসে বসে রুটি খাচ্ছিলাম, কারণ রাত্রিবেলা আমার প্রচণ্ড খিদে পেয়েছিল ট্রেনের মধ্যে, বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে অনেকটাই ঠান্ডা লেগেছে, শুধুমাত্র সোয়েটার পরে গেছি। ওড়নাটা ছিল বলে তাও হয়তো বা একটু রিলিফ পেয়েছিলাম। হ্যাঁ, তো এখন আজকে হচ্ছে ৫ তারিখ, ৪ তারিখ বেরিয়েছিলাম, আজকে হচ্ছে ৫ তারিখ, মানে একদিন ধরে জার্নি আমাদের চলছে। তোমরা জানো রাত্রিবেলা বেরিয়েছিলাম, এখন বাজে সকাল ৮:৩০, মানে ৮:৩০ বাজেনি, ৮:১৫। আর এখন আসবে ফালাকনামা এক্সপ্রেস। তো আমরা এখানটা দাঁড়িয়ে আছি। আর প্রায় মানে কি বলবো, ওই দিক থেকে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখানটায় আসতে মিনিমাম ২ কিলোমিটার হেঁটে চলে এসেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকটা হয়ে গেছে। তো যাই হোক, ভীষণ টায়ার্ড, ঘুম হয়নি, বসে থেকেছি। আর অনেকেই আসার আগে আমাদেরকে বলেছে যে ঠান্ডা পড়বে না, শীতবস্ত্র নিস না। তো পাতলা একটা সোয়েটার নিয়েছি, আর এই তো পাতলা ওড়না। বাট এতটাই ঠান্ডা লেগেছে, শুধু বাড়ি ফিরে তাদের খবর আছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। ফালাকনামা এক্সপ্রেস প্রায় ১.৫ ঘন্টা লেট। তারপরে ট্রেনে ওঠার পরে সত্যি কথা বলতে ভীষণ ভালো একটা কিছু হবে ভেবেছিলাম, কারণ আমার ট্রেনের অভিজ্ঞতা আগে ছিল না। তোমরা অনেকেই দেখেছো যে আমি ফার্স্ট টাইম কলকাতা গেছিলাম। আর এখন প্রায় ৩৬ ঘন্টা ট্রেন জার্নি করে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। তার মধ্যে ট্রেনের পাশের সিটে যে দুজন ভদ্র মহিলা কিংবা ভদ্রলোক ছিলেন, তারা ভদ্র তো না, অভদ্র লোক ছিলেন। দেখে মনে হচ্ছিল শিক্ষিত। আর যাই হোক, তবে ট্রেনের মধ্যে খাবারটা এক্কেবারে বাজে ছিল, সত্যি বলছি, আমার একটুও ভালো লাগেনি। তো দেখে মনে হচ্ছে হয়তো বা ফকিন্নি হয়ে গেছি, সত্যি কথা বলতে ফকিন্নি লাগছিল। তবে ভাবলাম যে না, চলো একটু মুখ টুক ধোয়া যাক, কারণ ট্রেনের ভেতরে বাথরুম বলো, মানে পানি ইউজ করতেই কেমন একটা লাগছে যে, মানে সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগেনি। তো এসিতে গেছিলাম, তখন ওয়েদারটা ঠিকঠাক লাগছিল, ঠান্ডা হালকা হালকা লাগছিল। তো সোয়েটারটা প্রয়োজন ছিল, তো সোয়েটার খুলিনি। কিন্তু ওই যে যারা আমাকে বলেছিলেন, আমি আগের কথাটা আবার রিপিট করছি, যে যারা আমাকে বলেছিল যে ওখানে গেলে মানে শীত কম লাগবে, গরম পড়ছে, তো আমি বিশ্বাস করেছিলাম না। সত্যি কথা বলতে আমি যেখানে আসলাম, মানে যাচ্ছি, সেখানে অনেক 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 বেশি গরম ছিল। তো আমি রাস্তার সাইডে, কারণ আমি এর ধারে সিট পেয়েছিলাম না জানালার সাইডে, তো ভাবলাম যে চলো একটু বাইরে থেকে ট্রেন থেকে ভিউটা দেখে আসি। তবে এক্সপ্রেস যে ট্রেন যতটা জোরে চলে ততটা জোরে চলছিল না, একদম ধিক ধিক করে ট্রেন যাচ্ছিলো আর কি, আস্তে আস্তে। মানে আমাদের ৩৬ ঘন্টার জার্নি আরও ১২ ঘন্টা বেড়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি আমি সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমেছি। আমি গেছিলাম হায়দ্রাবাদ। এটা ছিল ৪ তারিখের ভিডিও। আমি অনেক লেট করে আপলোড করছি, কারণ আমার এডিট করা হয়েছিল না অন্য কোনো কাজে। আর আমি এখন দাঁড়িয়ে আছি, এতটা পরিমাণে গরম লাগছিল আমি এক্সপ্লেন করতে পারবো না। তারপরেও কিছু করার ছিল না, সোয়েটার মানে ব্যাগের ঢোকানোর জায়গা ছিল না। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে ওখানে শীত পড়বে, কারণ শীত পড়ছে মানে শীত সব জায়গায় পড়বে, এটাই স্বাভাবিক ভেবেছিলাম। এবার
কি করেছি, আমরা গেছি সবাই শীতবস্ত্র নিয়ে গেছি। আমি তো সবই শীতবস্ত্র নিয়ে গেছি। জিন্স নিয়ে গেছি, তার উপরে সোয়েটার নিয়ে গেছি, জ্যাকেট নিয়ে গেছি। কিন্তু আমি কুর্তি, পাতলা কুর্তি নিয়ে যাইনি। ওইখানটায় ঘুমানোর জন্য নাইটি নিয়ে গেছিলাম, এটুকুই। তবে সত্যি একটা মানে ওই সোয়েটার পরে ঘুরতে হয়েছে, কিছু করার ছিল না। তবে আ আমি ফার্স্ট টাইম এতটা দূরে জার্নি করে গিয়েছি। আমি ভেবেছিলাম আমার হয়তো শরীর খারাপ হয়ে যাবে, ট্রেন জার্নি করতে পারবো না কিংবা কিছু। তবে যাওয়ার দিনের এক্সপেরিয়েন্সটা আমার ভীষণ ভালো ছিল। ওই পাশের দুটো সিটের যে লোক দুটো ছিল, তারা যদি না থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। কারণ ওদের জন্য কিছু সময় মুড অফ হয়ে যাচ্ছিল। ওদের কথাবার্তা এতটাই বাজে ছিল। তো আমাদেরকে ওইখানটায় রিসিভ করতে গিয়েছিল একটা বাঙালি টোটোওয়ালা, তো অটোওয়ালা সরি। তো ওখানটায় আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল। আমরা গিয়েছিলাম ৩ জন ৪ জন, রূপাদি, আমি, ওর আব্বু এবং ওর ছেলে। আর গিয়েছিলাম আমরা ট্রিটমেন্ট করানোর জন্য হায়দ্রাবাদে রূপাদির আব্বুর আসলে ক্যান্সার ধরা পড়েছিল, তো সেই কারণে ওইখানটায় ট্রিটমেন্ট চলছে। আমিও গেছিলাম আমার ডক্টর দেখানোর জন্য। তো রাস্তার মাঝে এরম স্ট্রবেরি বিক্রি করছিল, তবে একই দাম, বিশ্বাস করো। আমি ভাবলাম যে ওখানে কম দাম হবে, কিন্তু না, আমাদের ডোমকলের মতনই ওখানেই দাম। রাস্তাঘাটটা অনেক সুন্দর ছিল, অনেকটা বেশ ভালো লেগেছে আমার। সমস্ত কিছু ক্লিন এবং ওদের ব্যবহারটাও এত সুন্দর। ওদের খাবার মানে খাবার-দাবার বলতে আমরা ভাত ওখানে রান্না করেছিলাম যে কটা দিন ছিলাম। আর ফাইনালি আমরা ওই যশোদা হসপিটালের পাশে একটা এরম এখানটায় সব ফ্ল্যাটগুলো হয়তো বা ভাড়া দেয়, কারণ সবগুলোই দেখে মনে হচ্ছিলো হোটেল। তো আমরা একটা হোটেলে ছিলাম, বেশ সুন্দর। আমরা তো এখানটায় আমি রূপাদির ছেলের সঙ্গে কথা বলছিলাম। তো ফাইনালি আমরা ৩৬ ঘন্টা জার্নি করে পরে পৌঁছলাম। আর চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। তো পরের টুকু তোমাদেরকে নেক্সট ভ্লগে শেয়ার করব। তো নেক্সট ভ্লগটা দেখতে থাকো।